আজকে আমরা দেখব বাইনারি সার্চ ট্রি কি, বাইনারি সার্চ ট্রিতে কিভাবে ইনসার্ট হয় এবং ডিলিট হয়। তো বাইনারি সার্চ ট্রি হলো একটা বাইনারি ট্রি যেখানে প্রতিটা নোডের ভ্যালু ইউনিক হবে এবং প্রতিটা নোডে যে লেফট সাবট্রি থাকবে, লেফট সাবট্রির যে ভ্যালুগুলো হবে সেগুলো নোডের ভ্যালু থেকে ছোট হবে এবং রাইট সাবট্রির ভ্যালুগুলো সেই নোডের ভ্যালু থেকে বড় হবে। মানে একটা উদাহরণ দেই, যে আমার 10 যে লেফটের ভ্যালু এর থেকে ছোট হবে, মানে ধরলাম যে 5, আর রাইটের ভ্যালু এর থেকে বড় হবে, ধরলাম যে 15। একইভাবে 5-এর লেফটের ভ্যালু এর থেকে ছোট হবে, ধরলাম 2, এবং রাইটের ভ্যালু কি হবে যে 10-এর থেকে ছোট হবে এবং 5-এর থেকে বড়, মানে হচ্ছে 7। তো এটাকে আমি একটা বাইনারি সার্চ ট্রি বলতে পারি, যেখানে প্রতিটা নোডের ভ্যালু ইউনিক এবং এটা একটা বাইনারি ট্রি, মানে প্রতিটা নোডের ম্যাক্সিমাম 2টা চাইল্ড থাকতে পারে এবং এর প্রতিটা নোডে যে লেফট সাব ট্রি তার ভ্যালুগুলা সেই নোডের ভ্যালুর থেকে ছোট এবং রাইট সাব ট্রি যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলো সেই নোডের থেকে বড়। তো এটাকে আমরা একটা বাইনারি সার্চ ট্রি বলতে পারি। এখন আমাকে যদি ভ্যালু দেওয়া থাকে, আমি এখান থেকে বাইনারি সার্চ ট্রি কীভাবে তৈরি করব। শুরুতে আসছে 10, তো 10 আসলো, এরপর আবার 20 হচ্ছে 10-এর থেকে বড়, তো 20 10-এর রাইটে যাবে। এরপর 40 হচ্ছে 20-এর থেকে বড়, তো 20-এর রাইটে যাবে। এরপর 11 10-এর থেকে বড় এবং 20-এর থেকে ছোট, তো 20-এর লেফটে যাবে। 50 হচ্ছে 40-এর থেকে বড়, তো 40-এর রাইটে যাবে। 44 হচ্ছে 40 থেকে বড় বাট 50 থেকে ছোট, তো 50-এর লেফটে যাবে। এবার 30 হচ্ছে 40 থেকে ছোট, 30-এর লেফটে যাবে। তো এটাকে আমরা একটা বাইনারি সার্চ ট্রি বলতে পারি। কিভাবে বাইনারি সার্চ ট্রি ইনসার্ট হবে। আর এখন যদি বলি বাইনারি সার্চ ট্রিতে কিভাবে ডিলিট হবে, ডিলিটের ক্ষেত্রে 3টা কেস আছে। ফার্স্ট কেস হচ্ছে যে নোডের কোনো চাইল্ড থাকবে না। যদি কোনো চাইল্ড না থাকে তাহলে ওই নোডটাকে সরাসরি রিমুভ করে দিতে পারি। যেমন এখানে 44, আমি যদি চাই যে 44-কে ডিলিট করব, 44-এর কোনো চাইল্ড নাই, 44-কে আমি সরাসরি রিমুভ করে দিতে পারি। 44-কে যদি রিমুভ করে দেই তাহলে এখানে 44টা রিমুভ হয়ে যাবে, 44টা রিমুভ হয়ে যাবে। তো এটাই হবে আমার বাইনারি সার্চ ট্রি ডিলিশন, যদি আমার কোনো চাইল্ড না থাকে। কেস 2, যদি আমার একটা মাত্র চাইল্ড থাকে, সেক্ষেত্রে আমি কি করব যে ওই নোটটাকে রিমুভ করে দেব এবং ওই নোটটাকে ওই নোটটা রিমুভ হবে এবং ওই নোটের যে প্যারেন্ট থাকবে সেটা ওই নোটের চাইল্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। এভাবে আমি যে একটা যদি চাইল্ড থাকে সেই নোটটাকে রিমুভ করতে পারি। যেমন ধরলাম এখানে 30 নাই, 30টা ডিলিট হয়ে গেছে। এখন যদি ধরি যে আমাকে 40 রিমুভ করতে হবে, 40 যদি রিমুভ করতে হয় তাহলে আমার কি হবে যে ওই নোটটা রিমুভ হবে, মানে 40 রিমুভ হয়ে যাবে এবং 40-এর যে প্যারেন্ট মানে 20, এটা কি হবে তার চাইল্ডের সাথে কানেক্ট হয়ে যাবে, মানে 20-এর সাথে 50 কানেক্ট হয়ে যাবে। তো এটাই হবে আমার তখন বাইনারি সার্চ ট্রি, যে 40 রিমুভ হয়ে গেল এবং তার প্যারেন্ট এবং চাইল্ড কানেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কেস 2, যদি একটা মাত্র চাইল্ড থাকে। আর কেস 3 হচ্ছে কোনো নোডে যে 2টা চাইল্ড থাকে। যদি ধরি যে এখানে আরো আমার ভ্যালু আছে, যে আমার 11, এটার ভ্যালু হলাম 15 ধরি। তো এর লেফটে আসবে হচ্ছে 12, যেটা 10-এর থেকে বড় হবে এবং 15 থেকে ছোট হবে, এবং এর রাইটে ধরলাম যে আমার 17, আর এর লেফটে ধরলাম আবার 50-এর থেকে ছোট আর 20-এর থেকে বড়, মানে হচ্ছে 40, এবং এর রাইটে ধরলাম আবার 60 আছে। তো এখন যদি আমাকে 20টাকে রিমুভ করতে হয়, 20টাকে রিমুভ করতে হলে আমি কি করব যে আমার প্রথমে একটা নোড খুঁজে বের করতে হবে। সেই নোডটা হইতে পারে তার ইন অর্ডার সাকসেসর অথবা ইন অর্ডার
প্রিডিসেসর। ইন অর্ডার সাকসেসর বলতে বোঝায় যে আমার যে রাইট সাবট্রির মধ্যে যেটা হচ্ছে স্মলেস্ট এলিমেন্ট, মানে রাইট সাবট্রির মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু সেটা, অথবা হইতে পারে যে আমার ইন অর্ডার প্রিডিসেসর, সেটা বলতে বোঝায় যে আমার লেফট সাবট্রির মধ্যে আমার লার্জেস্ট যে ভ্যালু আছে সেটা। তো এই দুইটা নোডের মধ্যে যে কোনো একটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে আমরা কি করব, যে নোডটাকে ডিলিট করতে চাই ওই নোডের সাথে যে নোডটা পেলাম সেটাকে রিপ্লেস করে দেব। এরপর রিপ্লেস যেটা করলাম ওই নোডটাকে রিমুভ করে দেব। মানে যদি আমি ধরি যে 20টাকে ডিলিট করতে চাই, তাহলে এর যে লেফট সাবট্রির মধ্যে আমাকে বের করতে হবে ইন অর্ডার প্রিডিসেসর হচ্ছে আমার লেফট সাবট্রির মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট, সেটা হচ্ছে আমার 17। এখন আমি কি করব, যে 20কে 17 দিয়ে রিপ্লেস করে দেবো, মানে 20-এর ভ্যালু হয়ে যাবে 17 এবং 17-এর ভ্যালু হয়ে যাবে 20। এরপর যে ভ্যালুটা দিয়ে রিপ্লেস করলাম ওই ভ্যালুটা রিমুভ করে দেবো, মানে 20টাকে রিমুভ করে দেবো। তাহলে আমরা বাইনারি সার্চ ট্রি পেয়ে যাব ডিলিট করার পরে। এখানে ভ্যালু হয়ে যাবে 17। এটা রিমুভ হয়ে যাবে, এটা নাই। লেফটে থাকবে 15, লেফটে 12। এটা হয়ে যাবে আমার বাইনারি সার্চ ট্রি আমি 20 রিমুভ করার পরে। অথবা আমি কি করতে পারতাম, ধরলাম যে এখানে আছে 60, এখানে আছে 40, এখানে আছে 20। প্রথমে কি করতে পারতাম, যে এর রাইট সাবট্রির মধ্যে যে ভ্যালুটা হচ্ছে আমার স্মলেস্ট, মানে ইন অর্ডার সাকসেসর বের করতাম। রাইট সাবট্রির মধ্যে স্মলেস্ট ভ্যালু হচ্ছে আমার 40। তো সেই 40কে দিয়ে আমি 20টাকে রিপ্লেস করে দেব। তো এটা হয়ে যাবে 40 আর এটা হয়ে যাবে 20। এরপর আমি কি করব, যে ভ্যালুটা রিপ্লেস করলাম ওটাকে ডিলিট করে দেবো, মানে 20টাকে ডিলিট করে দেবো। তাহলে আমি যে বাইনারি সার্চ ট্রি পাবো সেটা হবে, এটা রিমুভ হয়ে যাবে, এখানে আমি 40 পাবো নোট, এখানে হয়ে যাবে 40, 15। এই দাগগুলো রিমুভ করে দিই, এটা হয়ে যাবে আমার বাইনারি সার্চ ট্রি। যদি আমি 20 এভাবে আমি কোনো নোটে যে দুইটা চাইল্ড থাকবে সেই নোটটাকে ডিলিট করতে পারি।